সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি মজার রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটি কিন্তু অনেক সুন্দর আর খেতে কিন্তু দারুণ মজা। আর যদি এভাবে তৈরি করে খেতে পারেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কি হতে পারে। তো এটা অবশ্য আপনারা বুঝতে পারবেন না, তবে আমি বলেই দিই এটা কি। এটা কিন্তু মাছের ডিম ভাজি। তো এই মাছের ডিম ভাজিটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। যদি আমি যেভাবে তৈরি করব এভাবে তৈরি করে খান তাহলে কিন্তু এর স্বাদটা কখনো ভুলতেই পারবেন না। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন এখানে কিন্তু আমি বড় একটি রুই মাছের একটি ডিম হয়েছে। দেখুন এই যে মাছের পেটে ডিম হয় সেই ডিমগুলো নিয়ে নিয়েছি। তো এই ডিমটা যেভাবে আজকে আমি ভাজি করব, এভাবে ভাজি করলে কিন্তু এই ডিমটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ডিমটা কিন্তু আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, একটি ঝুড়িতে রেখে দিয়েছি। কিছু সময় পানিটা ঝরে গিয়েছে আর ঠিক এভাবেই পানিটা ঝরিয়ে নিতে হবে। নিয়ে এবার যতটুকু ডিম ঠিক ততটুকু আন্দাজ করে পেঁয়াজ কুচি করে নিতে হবে। আর কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো আমি যতটুকু ঝাল খাই ঠিক সেই আন্দাজে আমি এখানে ঝাল দিয়েছি। তো এখানে দেখুন টেবিল চামচের 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচের একটু কম নিয়েছি এখানে জিরা বাটা। আর এখানে দিয়ে দিব সব মশলাই কিন্তু একটু কম বেশি করে দিতে হবে পরিমাণটা বুঝে। তো আমি চা চামচের 1 চামচ বাটা গরম মশলা দিয়েছি। তো এখানে কিন্তু এলাচ আর দারচিনি বাটাটাই কিন্তু আমি 1 চামচ দিয়েছি চা চামচের। তো দিয়ে এখন আমি এখানে ধনিয়ার গুঁড়া দেব। তো ধনিয়ার গুঁড়া দিয়ে এখানে লাল মরিচের গুঁড়া দেব। তো সব মশলা কিন্তু আমি পরিমাণ মতো দিব। তো ধনিয়ার গুঁড়াটা এখানে 1 চা চামচের একটু বেশি দিয়েছি। আর একটু শুকনো মরিচের গুঁড়া দেব। তো শুকনো মরিচের গুঁড়াটা দিলে হবে কি কালারটা দেখতে ভালো লাগবে। তো আমি এখানে 2 রকম মরিচ দিয়েছি। মরিচটা আপনারা শুধু কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, আবার শুধু শুকনো মরিচ দিয়েও করতে পারেন। তো কাঁচা মরিচটা দিলে কাঁচা মরিচটা দিয়েছি ঝালের জন্য, আর শুকনো মরিচটা দিয়েছি কিন্তু কালারের জন্য। তো শুকনো মরিচের এই জন্য শুকনো মরিচটা একটু পরিমাণে কম দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে সেই জন্য। আর দিয়েছি হলুদ আর লবণ। আর এখানে দেখুন 2টা ডিম ভেঙে নিয়েছি। তো এই ডিম 2টা কিন্তু আমি এটার ভিতরে দিয়ে দিব। তো ডিম 2টা দেওয়ার আগে এটা কিন্তু খুব ভালো করে এই ডিমটাকে আমি খুব ভালো করে এইভাবে কচলে কচলে মেখে নিব। দেখুন তো এই মাখাটা কিন্তু একটু ভালো করে মেখে নিতে হবে। তো এই ডিমটা সম্পূর্ণ মশলার সঙ্গে মিশে যাবে, পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে যাবে, তারপরে কিন্তু আমি এই ডিমটা দিয়ে মেখে নেব। তো এইভাবে ডিমটা দিয়ে এখন কিন্তু মেখে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তারপরে শুধু এটা ভেজে নিতে হবে। তো খুবই সহজ কিন্তু। আর এভাবে কিন্তু অনেকেই খেতে জানে না কিভাবে ডিমটা ভেজে খেতে হয় বা রান্না করে খেতে হয়। আপনারা এভাবে কিন্তু ভেজেও কিন্তু এটা রান্না করতে পারেন। সেটা প্রসেসটা আমি আরেকটা রেসিপিতে দেখাবো। তো দেখুন আজকে আমি এটার ভাজি রেসিপি যেহেতু করছি, তো এটা কিন্তু এইভাবে ভাজি করলে কিন্তু খেতে দারুণ লাগে। তো এই ডিমটা ভাজতে গেলে একটু তেলের পরিমাণটা বেশি লাগে। তো আমি একটু তেল বেশি করেই নিয়েছি। তো দেখুন এখানে একটি ফ্রাই প্যান গরম করে তেল গরম করে নিয়েছি। গরম করে এবার ডিমগুলোকে আমি এর ভিতরে দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু এখন আমি শুধু এভাবেই নেড়ে চেড়ে ডিমটাকে ভেজে নিতে হবে, আর কিছুই না। তো ডিমটা যত নাড়াচাড়া করবেন ডিমটা কিন্তু সুন্দর করে ভাজা হবে। আর একটু ডুবো ডুবো তেলটা নেবেন, দেখবেন এই তেলটা আস্তে আস্তে ডিমটা সম্পূর্ণ চুষে নেবে। আর এইভাবে এই তেলেই কিন্তু ভাজাটা হয়ে যাবে। আরও অনেক সময় দেখা যাচ্ছে যে ডিমের ভিতরে আরও তেল লাগতেও পারে। তো লাগলে দিবেন, না লাগলে দেওয়ার দরকার নেই। তবে আমি একবারে যতটুকু তেল দিয়েছি এই তেলেই কিন্তু ডিমটা ভাজি হয়ে যাবে। তো চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখে কিন্তু আমি এই আঁচে ডিমগুলোকে এইভাবে ভেজে নিব একটু সময় ধরে। তো ডিমটা কিন্তু কিছু সময় থেকে পরপর এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর ডিমটা কিন্তু একটু দলা দলা পেকে যায়। তো দেখুন আমি যেভাবে প্যাচালো দিয়ে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, ঠিক এইভাবেই কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে কিন্তু ডিমটা ভেজে নিতে হবে। আর এই ডিমটা কিন্তু একটু ঝরঝরে টাইপের ভাজি হবে। আর এই ভাজি দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ মজা লাগে। আর একটু ডিম ভাজি হলে কিন্তু আপনি 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আর এই ডিমটার সেন্টটা যে এতটাই সুন্দর আসে, এই দেখুন যখন ভাজতে থাকবেন দেখবেন সম্পূর্ণ ঘরটা সেন্টে ভরে যাবে। আর এইভাবে ডিম ভাজলে কিন্তু অসম্ভব মজা লাগে। তো কারা কারা এইভাবে ডিম ভেজে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা না খান তারা অবশ্যই এইভাবে ডিম ভেজে খাবেন।
তো ডিম ভাজিটা কিন্তু দেখুন আমার প্রায় হয়ে আসছে। আর যখন দেখবেন একটু লালচে লালচে কালার, মানে এই দেখুন যে ডিমটা যখন বুঝতেই পারবেন পেঁয়াজের কালারটা যখন একটু বাদামি বাদামি হয়ে আসবে, তখন মনে করবেন যে ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আর এই ডিমটা ভাজা হয়ে গেলে যে তেলটা থাকে, এই তেলটা কিন্তু আস্তে আস্তে একটু ফেনা ফেনা দেখা যায়, তখন বুঝে নিতে হবে ডিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো দেখুন আমি ডিমটা নামিয়ে নিয়েছি, ডিমটা কত সুন্দর হয়েছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।